19 তারিখে মিটিং আপনি ওই টেরাহাজ কোম্পানি মিটিং অ্যাটেন্ড করেছিলেন 9টার সময়? হ্যাঁ 9টার সময় হ্যাঁ পুরো হ্যাঁ মিটিং ছিলেন? হ্যাঁ পুরোটাই ছিলাম, শেষ অবধি ছিলাম। আচ্ছা, কি বুঝলেন? আমি 15 মিনিটে লেটে একটু ঢুকেছিলাম, আচ্ছা, যাই হোক, কি বুঝলেন? তো শেষ অবধি ছিলাম। নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে তো। হ্যাঁ, না না না, সায়েন্সটা কি বুঝলেন? যে যেটুকুনি সায়েন্সটা তো শুনেছেন। হ্যাঁ শুনেছি। হ্যাঁ, কি বুঝলেন? তো দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি মানে বায়োটোরিয়াম প্রোডাক্টটাকে আমি প্রথম যখন শুনেছিলাম তখন থেকে একটা ইন্টারেস্ট ছিল। এখন যত দেখেছি তার একটা সারমর্ম টুকটাক অন্তত একটা ধারণা এসেছে। হ্যাঁ এবং যাই বলুন এটা আমি কিন্তু ইউজ করি এবং এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এই সে তো প্রোডাক্টের নিশ্চয়ই। প্রতি এখনো পর্যন্ত আমার কাছে যেটা আমি কেনা আছে হ্যাঁ এগুলো আমি ইউজ করি। এবং আমার যে সেই হাতের যে রিস্টবেল্টটা, হ্যাঁ। এটা আমি যেখানেই বেরোই আমি কিন্তু নিয়ে বেরোই। হুম, খুব মানে ভালো। হাতে বাঁধা থাকে। হুম হুম, খুব ভালো। তো আমি এখন ইউজ হাত করি। আমিও ইউজ করি। হুম আমি যেখানেই বেরোই যে হসপিটাল, ডাক্তার বাড়ি, যেখানে খুশি যাই আমি মোটামুটি হাতে ওটা লাগিয়ে নিই। হুম, স্কুল কলেজ যেখানে মানে যেখানে বলা খুশি যায় আপনি অ্যাজ এ গুড ইউজার। আমি একদম দারুণ ভাবে ইউজ করি। আমি এটাকে কেনার পর আমি কিন্তু ইউজ করি। এবং অন্যান্য যে ইয়েগুলো আছে যেমন হচ্ছে ওয়াটার বেল, ওটাই তো বললাম, ভেরি গুড ইউজার। এরকম ইউজার খুব কমই পাওয়া যায় যে মানে এখনো পর্যন্ত স্টিল নাও ইউজ করে, মানে টাচে না থাকলেও আমাদের সাথে, কিন্তু প্রোডাক্টটা নিয়েছে যখন সে ইউজ করে। ভেরি গুড ইউজার এরকম খুব কমই পাওয়া যায়। বলুন। আর এটা সম্বন্ধে এই এর তারা হাত। যে হ্যাঁ কেয়ারটা, হ্যাঁ হ্যাঁ। এটা এটা দেখে তো মনে হচ্ছে তো খুবই ভালো, হুম, কিন্তু তার কস্টটাও দেখতে হবে। কষ্টও দেখতে হবে। ভালো জিনিসটা অ্যামাউন্ট তো গুলো ভালো যে দাম। প্রোডাক্ট গুলো আছে যেগুলো সত্যি, তারপর ওই যে যেটা আপনি মানে একটা ওজন জিনিস, একটা জিনিস শুনুন। ওয়েট ওয়েট থেরাপি যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটারও দাম দেখুন, ও মানে কস্ট দেখুন। শুনেন, ব্যাপারটা শোনেন। একটা আমি কেন ব্যবহার করছি আগে ব্যবহার শুনুন। কষ্টটা আমার কাছে, আপনার কাছে যেরকম আমার কাছেও হুম সেরকম। হুম হুম এইটা নিয়েছি যদি কেউ মনে করে ফিউচারে ট্র্যাডিশনাল বিজনেস করবে, নেটওয়ার্ক করবে না। যেমন আপনি প্রোডাক্টটা নিয়েছেন, ইবোটার প্রোডাক্ট ভালো, নেটওয়ার্ক করতে পারছেন না বা জয়েনিং করেনি, কাউকে বলতে পারেননি, সেল করেননি, কিন্তু আপনার প্রোডাক্টটা কাজে লাগছে, বাস। কিন্তু অবশ্যই। এইটা ওটা 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 দিয়ে কি আপনি বিজনেস করতে পারবেন? কাউকে শোয়াতে পারবেন? ওটা একজনই না একজনই ব্যবহার করতে পারবে। তো না, এই আমার ফ্যামিলিতে ব্যবহার করতে পারবে। ফ্যামিলি ব্যবহার করতে পারবে। তো এই প্রোডাক্টটা আমি কেন নিয়েছি, যে প্রোডাক্টটা যে আপনি যেটুকুনি শুনেছেন, এই প্রোডাক্টগুলো নিলে আপনার ফ্যামিলি, যেমন ইউআইটের প্রোডাক্ট ম্যাট্রেসে আপনি একা ব্যবহার করতে পারছেন, ফ্যামিলি ব্যবহার করতে পারছেন না সবাই মিলে। এই প্রোডাক্টটা একটা নিলে আপনার টোটাল ফ্যামিলির কাজ চলবে। এবং আপনার চিন্তাধারা যদি থাকে আমার ফ্যামিলি যেমন ভালো হচ্ছে, আমি সমাজের অনেককে ভালো করবো, এই রোগগুলোকে করবো, তাহলে আপনি ট্র্যাডিশনালি এটা সবাইকে থেরাপিটা দিয়ে আপনি প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন, যেটা মানুষের এসেন্সিয়াল। সকালে ঘুম থেকে উঠলে মানুষের খরচা রেডি থাকে, কিন্তু সোর্স অফ ইনকাম মানুষের জানা নেই, মানে কতটা কি হুম ইনকাম হবে বা ফিক্সড আছে, হুম তার থেকে খরচা বেশি আজকের দুনিয়া। তো এইটা থাকলে আপনার হাতে ডিভাইস বা মেশিনটা, তো আপনি ডেলি কত কি ইনকাম হবে আপনি একটা অনুমান করতে পারবেন, বা আপনি বাড়ি বাড়ি গিয়ে একটা থেরাপি দিতে পারেন, বা নিজের জায়গা বা চেম্বার খুলে বসে করতে পারেন। এবং ডেলি আপনার ইয়ের ওপরে, আপনার ধৈর্য বা নিষ্ঠার উপরে ডিপেন্ড করে কত টাকা। কেউ 500 করছে, কেউ 1000 করছে, পার ডে 2000 টাকা ইনকাম করছে এখান থেকে। তার মানে ওয়ান টাইম ইনভেস্ট। একটা পান বিড়ি সিগারেট বা ঘুগনির দোকান বা যে কোনো একটা দোকান যদি করতে চান, একটা ইনভেস্ট আছে। এটা মনে করবেন আপনার হুম ইনভেস্ট, ওয়ান টাইম ইনভেস্ট। আপনি ইবাইটিং করেছেন, আপনার নিজের জন্য কিনেছেন, আইডি বানিয়েছেন, শুয়ে পড়লেন, ওটা কাউকে বেচতে পারবেন না, ঠিক আছে? আর যদি ওটা কাউকে বেচতে পারবেন না, কাউকে শোয়াতে পারবেন না, বা জল কন্টিনিউ খাওয়াতে পারবেন না। কিন্তু এটা কিনলেন নিজের জন্য, আইডি হলো, এটা নিয়ে আপনি নিজের পরিবারের এবং মানুষ জনসাধারণকে আপনি সেবা দিয়ে একটা ওনলেস গ্যালারি খুলে সেবা দিয়ে আপনি এখান থেকে পার ডে আপনি যেরকম চাইবেন সেরকম ইনকাম করতে পারেন। কোন নতুন জিনিস, সেটা ইনস্ট্যান্ট কনভেন্স হবে। হুম ইনস্ট্যান্ট কেন, মানে মানে কারো মাইগ্রেন প্রবলেম, আপনি 10 মিনিট মাথায় ঘুরিয়ে দিলেন। কারো জ্বর, হুম শরীর বডি এক ভালো লাগছে না, মাথা ধরে হুম যাচ্ছে, ঘুরিয়ে দিলেন 10 মিনিট। কারো কোমরে ব্যথা, 10-15 মিনিট বা আধা ঘন্টা আপনি ঘুরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট। এবং সে অটোমেটিক কনভেন্স হবে, আপনাকে কনভেন্স করাতে হবে না। এবং তখন সে হয় এইটা ডেলি আপনাকে থেকে থেরাপি নেবে। ধরুন আপনি বললেন আপনার এই যা প্রবলেম, আপনার 15 দিন আপনার এখান থেকে
নিতে হতে পারে, ঠিক আছে? 15 দিনে আপনার মোটামুটি 70, 80, 90% কিওর হবে, ঠিক আছে? তো এবার পার ডে একটা ধরুন 200-300 টাকা রেটে আপনার কাছে থেরাপি নিয়ে যাচ্ছে, আপনার ডেলি ইনকাম হচ্ছে, বুঝে গেল? এবার সে যদি ক্যাপাবেল হয়, এটা কনভেন্সারে সে যদি ক্যাপাবেল হয়, নিতে পারে, তাহলে সে প্রোডাক্টটা কিনে নিল, তাহলে আপনার এখান থেকে নেটওয়ার্কিংও হয়ে গেল, আপনার জয়েনিং হয়ে গেল। অন্যান্য কোম্পানিতে কি হয়, প্রোডাক্ট খায় কন্টিনিউ, মাসের পর মাস, মাসের বছর পর বছর খেয়ে যায়, খেলে ভালো না খেলে, কিন্তু এটা একটা আপনার ঘরে ডাক্তার এসে গেল। বোঝাতে ডিফারেন্সটা আমি মানে ছোট্ট কথা বোঝাতে পারলাম? এটা না, দাম আমি বেশি না, এটা কস্ট এফেক্টিভ এবং 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 ইকোনমিক। হুম, এবং আপনার পরিবারে যদি 4-6 জন থাকে, এবার ভাগ করুন, আপনার সারা জীবনের কাজে লেগে যাচ্ছে এটা, যখন তখন যে কোনো রোগের যে কোনো সমস্যার জন্য, যে কোনো রোগের যে কোনো সমস্যার জন্য। পায়ে লেগেছে, চোট লেগেছে, আপনাদের কাছে তো ভিডিও আমি পাঠাই, ভিডিওগুলো দেখেন তো? আমি দেখি আপনার স্ট্যাটাস 11 দিনের একটা দেখি। বয়স্ক 75 বছরের যে ভিডিওটা, আমি অবাক হয়ে গেছি। সে পড়ে গিয়ে বিছানায় শয্যাশায়ী, নিজেই বলছে অর্থোপেডিক ডাক্তার 2 মাস বেড রেস্ট, কিছু করা যাবে না, বিছানায় পায়খা পায়খানা করতে হতো। সেখানে 11 দিনে, আমি 2 দিন আগে আবার ফোন করেছি উত্তরপ্রদেশ বালিয়া থেকে ফেরার পরে, বললো আমি এখন কিছুই বুঝতে পারছি না, সুন্দর একদম নর্মাল আগের মতো। 11 দিনে তার পুরো 100% সে কিওর। যে পড়ে গিয়ে পাচার হারে, এই বয়সে পড়ে গিয়ে পাচার হারে আঘাত, বা মানে 76 বছর বয়সে, কিরকম প্যাথেটিক দুঃখজনক ব্যাপার বলুন তো, সেটা এই থেরাপিতে সুস্থ হয়েছে। কোনো উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন না, কোনো মেডিসিন না, দেখবেন বিছানায় শুয়ে আমি দিচ্ছিলাম থেরাপিটা, এবং লাস্টে, এবং না, আমি দেখেছেন দেখেছি তাহলে দেখেছি তাহলে আপনার ওই স্ট্যাটাসে ছেড়েছিলেন তো, দেখেছি। হ্যাঁ। এবার আপনি যদি মনে করেন কিছু একটা করবেন ভবিষ্যতে, ইউনিক জিনিস, ওয়ার্ল্ডের নাম্বার 1 তো বটেই, এর আগে পিছে উপর নিচে বাঁয়ে ডাঁয়ে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট কে কম্পিটিটর নেই, একদম মনোপলি বিজনেস, এবং অনলি ওয়ান, মানে এ শুধুমাত্র একাই বাজারে ওয়ার্ল্ডে, আর কেউ নেই। আজকে অন্যান্য কোম্পানিতে তুলসী, সব কোম্পানি তুলসী আছে, সাবান সব কোম্পানি আছে, প্লাস্টিক সব কোম্পানি আছে, অ্যালোভেরা সব কোম্পানিতে আছে, ওগুলো আমারও আছে, তাই না? এইটা দেখান তো কোনো কোম্পানি আছে কিনা? নেই তো, হবে না তো, এটা না, না, পেটেন্ট প্রোডাক্ট, এটা পেটেন্ট প্রোডাক্ট, এর ফর্মুলাই পাবে না, আর বাজারে যদি পান এটা তো ডুপ্লিকেট। আর আরেকটা যে চিন্তা করুন, 80টা দেশে হ্যালো, লঞ্চ হয়ে গেছে 4 বছরের মধ্যে, তাহলে চিন্তা করুন, বলুন। হুম, বলছি কিছু কিছু ডাইরেক্ট সেলিং যারা মার্কেটে আছে, হ্যাঁ। তারা এই ম্যাগনেটের উপর একটু এরকম থেরাপি কিংবা রিসবেন্ট এরকম বানিয়েছে। হুম। তো তাদেরকে আমি বলবো, আমি একজন আমার কাছে এসেছিল, আমি তখন আমাকে বললো হুম। এটা কি, আমি বললি এটা আমার রিসবেল্ট। হুম। বলছে ওটা হাতে কি বেঁধেছে, বলছে এটা আমার ম্যাগনেট রিসবেল্ট। আমি বলি কি, কই দেখি, খোলো ম্যাগনেটটা দেখাও, হুম। আর না হলে দেখো আমার ম্যাগনেট দেখো। হুম। পকেট থেকে সেই দুটো ম্যাগনেট ফ্রি থাকে তো, হুম। পেয়েছিলাম, সেটা আমার মানি ব্যাগেই থাকে। হুম। দুটো সেই বোতামের মতো ম্যাগনেট দুটো বের করে দিলাম, হুম। দিয়ে বলছে আমার রিসবেল্ট দেখুন। মানে যদিও মার্কেটে আছে কিন্তু এরকম দমদার নেই, না। এরকম দমদার আমি খুঁজে পাইনি। না। না, ম্যাগনেটে আচ্ছা, দেখো আমি তো। একটা একটা সত্যি কথা আপনাকে বলবো, আপনি সত্যিভাবে একদম উত্তর দেবেন, কিছু যদি মাইন্ড না করেন। আজকে ধরুন আপনি নই করে স্টিল নাও, আজকেও ধরুন কারোর বাজারে দিলে কেউ যদি আপনার এই ম্যাগনেট ইবাইটেমে যদি করে, আমি ইবাইটেম খারাপ, কোনো কোম্পানি খারাপ বলছি না, আমি প্ল্যাটফর্ম তখনই চেঞ্জ করি যখন যে প্ল্যাটফর্মে করছি, কাজ করছি, তার থেকে যখন বেটার কিছু পাই, আমি পেছনের দিকে ব্যাক করি না, আমি এর থেকে ইবাইটেম থেকে বেটার এটা পেয়েছি, সেজন্য আমি এসেছি। আজকে ধরুন ইবাইটেমে পড়ছে, আর এটা পড়তে হচ্ছে না, বডি টাচ করছে না, কিছু খেতেও দিতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, ঠিক আছে? আপনি ডাল বা রুটি খেয়েও আপনি এটা আপনি সেবা করতে পারছেন। আজকে ধরুন এতদিন 2 বছর বা 3 বছর হয়ে গেল আপনি জয়েনিং হয়েছেন, কথার কথা, আজকে ধরুন একজনকেও কনভিন্স করতে পারিনি, আপনি জিনিসটা ভালো, আপনি বিশ্বাস করেছেন, আপনার পুরো ফুল 100% কনফিডেন্স আছে, কেউ আপনাকে নড়াতে পারবে না, রিবাইটম ভালো, বেস্ট, আমিও না, বলছি ভালো, একদম নিশ্চিত, এদিক থেকে একদম। আমি এটা নিশ্চিত। আমি তো বললাম, আপনার হয়ে আমি বলছি ভালো, এবং কিন্তু ফ্যান্সটাকে আমি দেখেছি, দেখে নিয়ে আমি একদম এদিক থেকে কনফার্ম। কিন্তু কাউকে আজ পর্যন্ত আপনি আনতে পারেননি বা জয়েন করাতে পারেননি, কিন্তু যদি এটা করেন, টেরাহাজ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড করেন, ইনস্ট্যান্ট তাকে তো আবার দেখাতে হচ্ছে না, তাকে যখন আপনাকে ইভাইটে যেমন ম্যাগনেট বের করে দেখাতে হচ্ছে, আর এই মেশিনটা তো আপনি সে দেখছে, বলছে আপনার কোনো প্রবলেম আছে, যদি বলে হ্যাঁ মাইগ্রেন প্রবলেম, মাথা যন্ত্রণা করছে, সঙ্গে সঙ্গে তাকে 10 মিনিট মাথার মতো দিয়ে দিন, কপালের মতো দিয়ে দিন হাওয়া, সে ফিল করতে পারছে। কিন্তু এই ম্যাগনেট এসে ফিল করতে গেলে 1 দিন 2 দিন বা 7 দিন 10 দিন তাকে শুতে হবে, খেতে হবে, তা বুঝতে পারবে, তাই না?
আর এটা ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে সে আধ ঘন্টার মধ্যে বুঝতে পারছে, সে রেজাল্ট দেবে। দেখবেন আমার যতগুলো ভিডিও, আপনি হিন্দিও বোঝেন, হিন্দিও ভিডিও পাঠাচ্ছি, দেখবেন আধা ঘন্টা বা 10 মিনিটের থেরাপি দিয়ে সে পেশেন্ট অন্তত বলছে আমার 50%, 60%, 90%, 7% আমরা ভালো আছি। এইটা কোন ইয়েতে যাতে আমাকে দেখান। সেই আপনার সেই লড়াই, আপনার পাওয়ার, সেগুলো সব কিছুতেই আছে, ইনস্ট্যান্ট দেখিয়ে দেবে। কিন্তু শরীরের ভেতর যে এনার্জি, যেটা আমার কাজে লাগবে, সেটা কোন প্রোডাক্টে বা কোন ডিভাইসে আছে দেখেন আমাকে। বোঝাতে পারলাম আমি? যদি মনে হয়, যদি জীবনে কিছু করার হয়, ঠিক আছে, করতে হবে, ইনকাম করতে হবে মানুষের সেবায়, মেশিন একটা সঙ্গে থাকবে, মানে আপনার অ্যাসেট হয়ে গেল। আপনি ঘুরে ঘুরে বা নিজের জায়গায় অ্যাড দিয়ে, মোবাইল দিয়ে আপনি মানুষের যে কোনো প্যারালাইসিস থেকে আছে, একটা প্যারালাইসিস পেশেন্ট যদি আপনি ধরেন, ঠিক আছে, আজকে 5 বছর আমি একটা প্যারালাইসিস, একটা মগরাহাটের সাউথে একটা দেখবেন বিছানায় বসে আছে, 5 বছরে সে ফিজিওথেরাপি করে কিছু করতে হয়নি। সেখানে আমি আধা ঘন্টায় তার আঙুল সোজা করে দিয়েছি, আঙুল বেঁকা, সে মোড়াই ছিল, আধা ঘন্টা থেরাপি দিয়ে দিয়েছি। এটা তো মিরাক্কেল জিনিস, যখন আপনি করতে পারেন অটোমেটিক। একটা প্যারালাইসিস ধরুন 2 মাস 3 মাস আপনি দেবেন থেরাপি, তাহলে আপনার পার্মানেন্ট আর ইনকাম, সোর্স অফ ইনকাম হয়ে গেল। ধরুন বাড়ি আপনার কাছে আসলে সে ধরুন 200 বা 300 নিলেন, বাড়ি গেলে 500 নিলেন, তাহলে মাসে 15,000 টাকা আপনার ইনকাম একটা পেশেন্ট থেকে। সে ভালো হলে অটোমেটিক প্রচার, পেশেন্টের প্রচার, ডাক্তারের কাছে যেমন ডাক্তার ভালো হলে পেশেন্ট ডাক্তারের কাছে যায়, তখন আপনার নাম বিজয় মুর্মু চারিদিকে ছড়িয়ে যাবে। বুঝতে পারলাম আমি যেটা বুঝতে পেরেছেন তো? হুম হুম হুম। বাস ডিফারেন্সটা শুধু বুঝুন, কেন আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করেছি, ঠিক আছে?